5 দিন পরও অধরা সূত্র। 120 ঘন্টা বাদেও তদন্তকারীরা বুঝে উঠতে পারলেন না আবেশের দেহের ক্ষত পড়ে গিয়ে নাকি তাকে কেউ আঘাত করেছিল। মদের দোকানের মালিকদের গ্রেফতারি হচ্ছে ঠিকই, কিন্তু খুনের মামলার ক্ষেত্রে এখনো কোনো অগ্রগতি নেই। তাহলে কি আবেশ দাশগুপ্তর পরিবারের আশঙ্কায় সত্যি হতে চলেছে? কোনো না কোনোভাবে কি প্রভাবিত হচ্ছে পুলিশের তদন্ত? এখনো রহস্যভেদ না হওয়ায় এমনই প্রশ্ন উঠছে নানা মহলে। বৃহস্পতিবারও লালবাজারে আবেশের কয়েকজন বন্ধু ও বান্ধবীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ তদন্তকারী দল। এই বন্ধুদের মধ্যে কয়েকজনকে তৃতীয়বার তলব করলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে শনিবার আবেশকে রক্তাক্ত অবস্থায় দেখে বহুতল থেকে পালিয়ে গিয়েছিল কয়েকজন বন্ধু। তাদের মধ্যে একজন বলে গিয়েছিল তার মা অসুস্থ, মিন্টো পার্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তদন্তে উঠে এসেছে বহুতল থেকে বেরিয়ে হাসপাতালে যায়নি ওই বন্ধু। যে বন্ধুরা আবেশকে ফেলে চলে গিয়েছিল তাদের বক্তব্যে অসঙ্গতি মিলেছে বলে পুলিশ সূত্রে দাবি। শনিবারের জন্মদিনে পার্টির আমন্ত্রণকারী লেখক অমিত চৌধুরীকে এদিন ফের তলব করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় সানি পার্কের এই বহুতলের নিরাপত্তারক্ষী, লিফটম্যান ও গাড়ি চালকদের। এদিকে আবেশের বগলের কাছে ক্ষতস্থান ঘিরে নয়া রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রে খবর, ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন আবেশের দেহে সবচেয়ে বড় ক্ষতচিহ্নটি 6 ইঞ্চি লম্বা, 4 ইঞ্চি চওড়া এবং 1.5 ইঞ্চি গভীর। ক্ষতস্থানের ভেতরে কাচের গুঁড়ো ছিল। পুলিশ যখন প্রথম আবেশকে দেখে তখন ওই ক্ষতস্থানের ভেতরে কোনো কাঁচ গেঁথে ছিল না। প্রশ্ন উঠছে, তাহলে ওই কাঁচের টুকরোটি ক্ষতস্থান থেকে কে বের করেছিল? আবেশ নিজে নাকি অন্য কেউ? সূত্র পেতে কাঁচের মূল টুকরোটি পরীক্ষা করছেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে জমাট বাঁধা রক্তের নমুনা। রাজস্বী দত্তগুপ্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।